দীর্ঘ সময় পর আমেজপূর্ণ এক জাতীয় নির্বাচন দেখার অপেক্ষায় পুরো জাতি। এর জন্য বাকি আর মাত্র ৩৬ দিন। তাই তো সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে মরিয়া মনোনয়ন প্রত্যাশীরা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকে নির্বাচনী সময়ের সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বাংলাদেশের নির্বাচন ঘিরে উদ্বেগ নেই চীনের, কাজ করতে প্রস্তুত নির্বাচিত সরকারের সঙ্গে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের, লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ, মন্তব্য নেতাদের। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্র্যাকে তোলা, বললেন ইসি সানাউল্লাহ। ভোট ঘিরে ৮ ফেব্রুয়ারি থেকে ৭ দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং লালমনিরহাট ৩ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। চুয়াডাঙ্গা ১ আসন পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি। খাগড়াছড়িতে ধানের শীষের প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা। দর্শক, নির্বাচনের সময় আমরা প্রতিদিন বিভিন্ন আসন, বিভিন্ন বিভাগের বিভিন্ন আসন নিয়ে সে আসনের কি পরিস্থিতি নির্বাচনে সেসব নিয়ে আলোচনা করি। তবে আজকেও আমরা ৩টি আসন নিয়ে আলোচনা করব। এর আগে আজকের সারাদিনের আলোচিত ঘটনাগুলো একটু আমরা দেখে নিতে চাই। নির্বাচনের প্রস্তুতি, শঙ্কা ও বাস্তবতা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় জামায়াত, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। আজকে জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তারা গণমাধ্যমে এসে সাংবাদিকদেরকে এই দাবিটি করেছে। তারা বলেছে যে সুষ্ঠু ভোট নিয়ে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের যে দাবি সেটি তারা আবারও জানিয়েছে। নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের, কাজ করবে নতুন সরকারের সঙ্গে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে আজকে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে চীনের কোনো ধরনের উদ্বেগ নেই। তারা যেই সরকারি নির্বাচিত হবে তার সাথে তারা কাজ করতে চায় এবং এই সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সব ধরনের সহযোগিতা তাদের করতে চায়। লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানো নির্বাচন, ইসি সানাউল্লাহ এটি আজকে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে এতদিন যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে যে নির্বাচনী ট্রেন সেটি লাইনচ্যুত হয়েছে। এবারে নির্বাচনের মাধ্যমে সেটিকে যে সঠিক লাইন, সেই দিক নির্দেশনা সেটিকে তারা দিতে চায়। নির্বাচনের ৭ দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচন ঘিরে নানা শঙ্কা ছিল, নিরাপত্তা অবস্থা কেমন হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়দিন কিভাবে কাজ করবে সেটির একটি পরিপত্র জারির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে নিশ্চিত করেছে যে তারা ৭ দিন মাঠে থাকবে এবং এই ৭ দিন তারা তাদের যে কর্মসূচি, যেভাবে নিরাপত্তা সাজালে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় থাকে এবং ভোটাররা নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে এসে নির্বাচনে যে ভোট সেটি তারা দিতে পারে, সেটির জন্য তারা যাতে সেই ধরনের যে আশঙ্কার জায়গা সেটি কাটিয়ে উঠে তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সে ধরনের কার্যক্রম নিয়ে তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবে এবং ৭ দিন সেই কাজ তারা করবে। তো আমরা এর আগে আজকে বিভিন্ন আসন নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিভাগের একবারে পার্বত্য একটি জেলা নিয়ে। চট্টগ্রামের পার্বত্য একটি জেলা নিয়ে, সেটি হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়িতে একটি মাত্র আসন, এটি খাগড়াছড়ির অবস্থিত ২৯৮ নং আসন এটি। এই খাগড়াছড়িতে কি পরিমাণ ভোটার আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। খাগড়াছড়িতে ৯টি উপজেলা, ৯টি থানা, 3টি পৌরসভা, 38টি ইউনিয়ন, ১২১টি মৌজা, ১৩৩১টি গ্রাম এবং একটি সংসদীয় আসন নিয়ে গঠিত। খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংসদীয় আসনের একটি মাত্র আসন। খাগড়াছড়ি জেলার আয়তন ২৬৯৯.৫৬ বর্গ কিলোমিটার। খাগড়াছড়ি সংসদীয় আসনের এটি আসন নাম্বার ২৯৮। মোট ভোটার ৫,৫৪,১১৯ জন, পুরুষ ভোটার ২,৭৬,০১৩ জন, মহিলা ভোটার ২,৭৮,১০২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে 4 জন। আমরা ভোটারদের তথ্য জানাচ্ছিলাম। তো এখন আমরা একটু এই আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখন পর্যন্ত কারা কারা শেষ পর্যন্ত মনোনয়ন বৈধ হয়েছে সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব।
তো এই যে এই আসনটিতে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেই অবস্থা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেটি বলা হচ্ছে যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াতে ইসলামের দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ভোটের মাঠে আরেকটি সমীকরণ এখানে আছে, সেটি হচ্ছে যে সেখানে পাহাড়ি বেশ কয়েকজন স্বতন্ত্র এবং মাইনরিটি পার্টির পক্ষ থেকেও কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছে যারা পাহাড়ি প্রার্থী। এটি নিয়ে এখানে একটি নতুন ধরনের সমীকরণ হতে পারে। এই আসনে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষের প্রতীকে তিনি নির্বাচন করছেন। তিনি এর আগেও এই আসনে সংসদ সদস্য ছিলেন এবং তিনি পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির সাথেও তিনি জড়িত। তিনি সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়াকুব আলী তার রাজনৈতিক পরিচয় এখনও দলীয় কোনো পরিচয় পাননি, তবে তিনি আইনজীবী হিসেবে ব্যাপক জনপ্রিয়। কুমিল্লা বারে তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং আইনজীবীদের পক্ষে কাজ করেছেন। আর আরও দুইজন প্রার্থীকে নিয়ে একটু বলতে হয় এই আসনে। তারা হচ্ছেন ধর্মজ্যোতি চাকমা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। উশেপ্রু মার্মা মাইনরিটি পার্টির প্রার্থী। এই দুইজনের বিষয়ে যেটি বলা হচ্ছে যে এরা দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ এবার চট্টগ্রামের জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ তারা কিন্তু নির্বাচনে প্রার্থী দেয়নি, প্রতিবারই প্রার্থী দেয়। এতবার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারণে তারা সেরকম সুবিধা করতে পারেনি, তবে এবারও প্রার্থী দেয়নি। তবে তারা যেটি বলেছে যে তারা হয়তো বা কোনো একজন পাহাড়ি স্বতন্ত্র প্রার্থীকে তারা সমর্থন দিতে পারে। এটি যদি দেয় তাহলে সেখানে কিন্তু তাদের হাতে 2 লাখ ভোটার রয়েছে, সেটি কিন্তু একটি নতুন সমীকরণ দাঁড় করিয়ে দেবে এই আসনে। তো এই আসনের তথ্য আমরা জানছিলাম। আমরা নির্বাচনী সময়ে এই যে তথ্যগুলো দিচ্ছিলাম যে আসনের, সেই আসনে আমাদের সহকর্মী জিতেন বড়ুয়া আছে। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। জিতেন, একেবারে পার্বত্য জেলা খাগড়াছড়ি, এখানে নিরাপত্তা নিয়ে বেশ বারবারই আমরা দেখেছি নানা ধরনের শঙ্কা তৈরি হয়। এবার নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তারা নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের কাছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচন প্রচারণা চোখে পড়ার মতো। এরপরে রয়েছে ইসলামী আন্দোলন, তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরা গ্রামের বিভিন্ন অঞ্চলে প্রচারণা চালাচ্ছে। খাগড়াছড়িতে নির্বাচন মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং একটি স্থিতিশীল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা যেন স্থিতিশীল হয়, সেই প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের, তাদের দিকেই ঝুঁকে পড়ছে খাগড়াছড়ির ভোটাররা। ইতিমধ্যে খাগড়াছড়িতে 7 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর ভিতর বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা এবং জামাতে ইসলামের অ্যাডভোকেট ইয়াকুব আলী, তাছাড়া স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা। খাগড়াছড়ি মূলত ত্রিমুখী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পাহাড়ি বাঙালি ভোটার প্রায় সমান, বিশেষ করে পাহাড়ি ভোটাররা যেদিকে ঝুঁকবে সেদিক দিয়েই সে প্রার্থীটাই জয় হবার সম্ভাবনা রয়েছে। এরপরও খাগড়াছড়ির বিএনপির প্রার্থী আর বেশ জনপ্রিয়তা রয়েছে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার। তিনি বিগত 2001 সালেও এমপি ছিলেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। অপরদিকে জামাতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী এবারই প্রথম দাঁড়িয়েছেন। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি যিনি রক্ষা করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদেরকেই ভোটাররা জয় করবেন এমন সম্ভাবনায় দেখা দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জিতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। খাগড়াছড়ি আসনের সবশেষ তথ্য আমরা জানছিলাম। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গে থাকুন। এতক্ষণ আমরা দেখছিলাম খাগড়াছড়ির একটি আসন। এখন একটু আমরা অন্য একটি বিভাগে যেতে চাই, সেটি হচ্ছে খুলনা বিভাগ। খুলনা বিভাগের একটি আসন নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে চুয়াডাঙ্গার মূলত 2টি আসন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গার আমরা এক আসন নিয়ে একটু কথা বলতে চাই। চুয়াডাঙ্গা এক আসনে এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নিয়ে গঠিত এবং
এই আসনে যেই কি পরিমাণ ভোটার তালিকা আছে সেগুলো একটু আমরা দেখতে চাই। চুয়াডাঙ্গা 1 আসনে মোট ভোটার 5,11,657 জন, পুরুষ ভোটার 2,54,971 জন, মহিলা ভোটার 2,56,679 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 7 জন। আমরা ভোটার সম্পর্কে একটু জানলাম, এবার একটু এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটু দেখতে চাই। চুয়াডাঙ্গা 1 আসনে মূলত এখন যে আলোচনায় 3টি দল, বিএনপি, জামায়াত এবং এনসিপি, 3 জনেরই হেভিওয়েট প্রার্থী রয়েছে এই আসনে এবং 3 জনই এলাকায় জনপ্রিয়। আমরা একটু ধানের শীষের যে প্রার্থী শরীফুজ্জামান তার সম্পর্কে যদি একটু বলি, তিনি মূলত যেই চুয়াডাঙ্গা যে জেলা, সেই জেলা বিএনপি যে কমিটি, সেই কমিটির তিনি সাধারণ সম্পাদক পদে আছেন এবং এই যে এই আসনটিতে বিএনপি যেই বারবারও বলছে যে তারা আসলে এই আসনটি পুনরুদ্ধার করতে চায়। এর কারণ হচ্ছে একটাই, যে এর আগে সর্বশেষ যেই নির্বাচনগুলো হয়েছে 2008 থেকে 2024, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দখলে ছিল। এর আগে যে 4টি নির্বাচন হয়েছে, সেই 4টি নির্বাচনে কিন্তু আবার বিএনপির ছিল। বিএনপির এই আসনে একাধিকবার নির্বাচিত হয়েছেন শামসুজ্জামান দুদু, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সেই যে আসনটি তাদের ছিল সেটি আবারও পুনরুদ্ধার করার জন্যই আসলে বিএনপি মরিয়া হয়ে আছে। পাশাপাশি জামায়াতের যিনি প্রার্থী আছেন মাসুদ পারভেজ, তিনিও আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি ফারুক এহসানও। দেখা যাক সর্বশেষ কে কার মুখে হাসি ফুটে, তবে 3 জনই আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন। আমরা প্রার্থীদের সম্পর্কে জানলাম, আমরা একটু দেখছেন নির্বাচনের সময় প্রার্থী এবং ভোটারদের তথ্য জানছিলাম। আমরা একটু চুয়াডাঙ্গা আসনে যে আসন, সেই আসনে আমাদের সহকর্মী আছেন, তার কাছে একটু জানতে চাই। মাহফুজ, কেমন দেখছেন নির্বাচনী হাওয়া চুয়াডাঙ্গায়? সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় 2টি সংসদীয় আসন রয়েছে। 2টি সংসদীয় আসনে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। কৃষি নির্ভর জেলা হওয়ায় চুয়াডাঙ্গাতে কৃষকদের নানা সমস্যা এবং সম্ভাবনার কথাই বলেছেন এখানকার সাধারণ ভোটার এবং সাধারণ মানুষরা। কৃষি নির্ভর, এখানে দেশি বিদেশি সব ধরনের ফল ফসল আবাদ হয় প্রতিনিয়তই, যার কারণে এই এলাকাটি কৃষি নির্ভর অঞ্চল হিসেবে জেলার অন্য এলাকার মানুষের কাছে পরিচিতি পেয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। চুয়াডাঙ্গা 1 আসনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। চুয়াডাঙ্গা 1 আসনে 1 আসন গঠিত আলমডাঙ্গা এবং সদর উপজেলা নিয়ে। এখানে প্রায় 5,07,481 জন ভোটার রয়েছে। নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান। এখানে তৃতীয় লিঙ্গের 7 জন ভোটার রয়েছে। নারী ভোটার কিছুটা বেশি রয়েছে পুরুষ ভোটারের চাইতে। এই নির্বাচনী এলাকায় তরুণ ভোটার রয়েছে, যারা তো এই প্রজন্মে যারা ভোটার, যারা হচ্ছে এর আগে কখনোই হচ্ছে কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি, তাদের ভোটটাই হচ্ছে এই নির্বাচনে হচ্ছে একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন হচ্ছে সাধারণ ভোটার এবং তরুণরাই। তারা তাদের হচ্ছে পছন্দের এবং যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে নিশ্চিত করেছেন। এই অঞ্চলের সমস্যা এবং সম্ভাবনায় দুটোই রয়েছে। চুয়াডাঙ্গাতে স্বাস্থ্যসেবা এতটাই নাজুক অবস্থা, যেখানে হচ্ছে চিকিৎসা থেকে বঞ্চিত হন এই এলাকার হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। তাদেরকে হচ্ছে চরম ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার হতে হয় চিকিৎসা ক্ষেত্রে। এছাড়া শিক্ষা এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেইগুলোও হচ্ছে তাদেরকে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয়। যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে অনেকটাই সমস্যায় পড়তে হয়। সড়ক ব্যবস্থা এতটাই নাজুক, সেটা হচ্ছে বলে বোঝানো অসম্ভব। এখানে হচ্ছে কৃষি নির্ভর জেলা আমি বলেছি, এখানে একটি হচ্ছে কোল্ড স্টোর সহ অন্যান্য যে স্থাপনা দরকার সেগুলো হচ্ছে এখনো হচ্ছে গড়ে ওঠেনি এই এলাকায়। চুয়াডাঙ্গা নির্বাচনী এলাকায় হচ্ছে 6 জন প্রার্থী হচ্ছে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে 6 জন প্রতিদ্বন্দ্বী। এখানে বিএনপির একজন রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তিনি ধানের শীষ নিয়ে এখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জামাতের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট করবেন। 2 জন। মাহফুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। আমরা 2টি আসন নিয়ে আজকে কথা বলেছি, আরও একটি আসন নিয়ে কথা বলবো। আমরা সেই পার্বত্য খাগড়াছড়ি, এইদিকে চুয়াডাঙ্গা, এবার একটু রংপুর বিভাগে আমরা যেতে চাই। রংপুর বিভাগের আমরা লালমনিরহাটে নিয়ে কথা বলবো। লালমনিরহাটে 3টি আসন নিয়ে গঠিত। এই 3টি আসনের মধ্যে লালমনিরহাট 3 আসন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই আসনটি লালমনিরহাট সদর ও একটি পৌরসভা মিলে লালমনিরহাট এই আসনটি গঠিত। এই আসনটিতে ভোটার যে সংখ্যা সেটি হচ্ছে মোট ভোটার
3,07,970 জন, পুরুষ ভোটার 1,54,167 জন, মহিলা ভোটার 1,53,801 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। ভোটার সংখ্যা আমরা জানলাম, এবার একটু আমরা প্রার্থীর যারা করছেন এটাতে প্রার্থিতা করছেন তাদের একটু দেখতে চাই। এই আসনে 7 জন প্রার্থী প্রার্থিতা করছেন, তার মধ্যে প্রধান যে প্রতিদ্বন্দ্বিতা যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টি। কারণ এই আসনটি আমরা গত যদি 10টি সংসদীয় নির্বাচন দেখি, এই যে নির্বাচন যেগুলো হয়েছে বিগত সময়ে, তখন কিন্তু এটি জাতীয় পার্টির যে দখলেই ছিল। 5 বার জাতীয় পার্টি এখান থেকে নির্বাচিত হয়েছে। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে একাধিকবার নির্বাচিত হয়েছেন। তো তার যেই জনপ্রিয়তা সেটি যদি তার যে প্রার্থী জাহিদ হাসান তিনি যদি ধরে রাখতে পারে, হয়তোবা তিনি ভালো ফাইট দিতে পারে। আসাদুল হাবিব দুলু, তিনি এর আগেও এই আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি দলীয় যে বিএনপির যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি। পাশাপাশি আবু তাহের, তিনিও জামাতের যেই লালমনিরহাট জেলা সেখানকার আমির। তো আশা করা যায় যে এই নির্বাচন যে তথ্য আমরা পাচ্ছি সেখানে তারা 3 জন হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা রয়েছে। আমরা এই আসনটি নিয়ে কথা বলতে চাই। এই আসনে আমাদের লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন নিশাত। নিশাত, কেমন দেখছেন সেখানকার ভোটের আমেজ? লালমনিরহাট সদর মূলত লালমনিরহাট সদর উপজেলা এবং একটি পৌরসভা মিলে এই আসন, এবং এই আসনে মোট প্রার্থীর সংখ্যা 7 জন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ছাড়াও গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, 7টি দলের প্রার্থী এখানে অংশ নিয়েছে ভোটে। তবে মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি আমরা দেখছি যে বিএনপির আসাদুল হাবিব দুলু, জামায়াতের প্রার্থী আবু তাহের এবং জাতীয় পার্টির জাহিদ হাসান, এই 3 প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যারা মূলত এলাকার উন্নয়নে কাজ করবেন এবং যেসব প্রার্থী স্থানীয় সমস্যাকে চিহ্নিত করে তারা সেটি সমাধান দেবেন, এবং ভোটের আগেই শুধু নয় ভোটের পরেও যেসব প্রার্থীদেরকে ভোটাররা পাবেন সেসব প্রার্থী তারা নির্বাচিত করতে চান। এবং আরেকটি বিষয় তারা যেটা বলেছেন, লালমনিরহাট যেহেতু আপনার সীমান্ত ঘেঁষা একটি জেলা এবং একই সাথে তিস্তা এখানকার একটি বড় সমস্যা, এই তিস্তা সমস্যাকে যারা প্রাধান্য দেবে, একই সাথে হলো এখানে শিল্পায়ন নেই, যারা কর্মসংস্থান তৈরির সুযোগ তৈরি করবে, এবং একই সাথে এখানে হলো যে আপনাকে বলি যে নারীর ক্ষমতায়ন, মূলত নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ নেই, এই জায়গাগুলোতে মূলত যেসব প্রার্থীরা কাজ করবেন সেসব প্রার্থী মূলত ভোটাররা বেছে নিতে চান। এখন হলো যে ভোটাররা আসলে ভোটের দিনের জন্য অপেক্ষা করছেন, তাদের প্রত্যাশা একটি উচ্চমুখর ভোট এবার হবে। তো সবকিছু মিলে এই ছিল লালমনিরহাট সদর 3 আসনের সবশেষ তথ্য আমার কাছে। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। দেখছেন নির্বাচনের সময় পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা, জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে তা নিশ্চিতে প্রশাসনকে আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লার দেবিদ্বারে আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নিয়ে উঠান বৈঠকে একথা বলেন তিনি। পুলিশের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে, জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিগত 3টে ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন। আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে, আর না হয় আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। দেখছেন নির্বাচনের সময় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। করতোয়া নদীর তীরে গড়ে ওঠা হাজারো বছরের পণ্ডু সভ্যতা নিয়ে বয়ে চলা বগুড়া 6 আসনে সরকারি আজিজুল হক কলেজের চায়ের আড্ডা থেকে ভোটারদের চাওয়া পাওয়া ও প্রত্যাশার কথা জানাচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। আমি আছি বগুড়া 6 সদর আসনের নির্বাচনী এলাকায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের চায়ের আড্ডায়। ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষদের যেই রকম প্রার্থীদের কাছে চাওয়া পাওয়া তা নিয়ে আসলে আজকে জানার চেষ্টা করব। বাংলাদেশের কর্মসংস্থান মেজর একটি প্রবলেম, এটি নিয়ে যিনি কাজ করবে। বগুড়ার সাথে সরাসরি ঢাকার যে যোগাযোগ, রেল যোগাযোগ, এটা খুব দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ চালু করার আশু প্রয়োজন। আমাদের বাংলাদেশে দুর্নীতি হয়, দুর্নীতি কেন হয়? রাজনীতিবিদরাই দুর্নীতি করে, যেহেতু তাদের পেশা নাই, শুধু রাজনীতি করে তারা আসলে পেট চালায়, সংসার চালায়।
তো আমি সেই রাজনীতিবিদকে ভোট দিতে চাই যারা আসলে পেশা আছে। প্রত্যেকটা জনগণ যেন নির্বাচনে যে কেন্দ্রে যে ভোট কেন্দ্রে যে আমরা ভোট দিতে পারি সেই জায়গাটা যেন নিশ্চিত থাকে। যিনি শুধু ওই ভোটের আগের 10-15 দিন মানুষের কাছে আসবেন আর 5 বছর খোঁজ থাকবে না, এইরকম মানুষকে এবার মানুষ ভোট দিতে চান না। তারা চান এমন মানুষকে যিনি সত্যিকার অর্থে তাদের প্রতিনিধি হিসেবে হয়ে কাজ করবেন। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সঙ্গে থাকুন সময়ে।